আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তরমুজের খোসা দিয়ে অসম্ভব মজার এই নাড়ুগুলো তৈরি করে দেখাবো। এভাবে যদি কাউকে নাড়ু বানিয়ে খাওয়ান, অন্য কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের নাড়ু, যদি আপনি না বলেন। আর একদম সহজভাবে এই নাড়ুটা তৈরি করা যায়। এভাবে নাড়ু তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণও করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে অনেক বেশি মজাদার এই তরমুজের খোসার নাড়ুগুলো তৈরি করলাম। এই নাড়ুগুলো তৈরি করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে তরমুজের খোসা। এই তরমুজের খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর অবশিষ্ট লাল অংশ আর উপরের সবুজ অংশটা ফালাই দিব। এভাবে আমি সবগুলো তরমুজের খোসা পরিষ্কার করে কেটে নিছি আর একবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি। এখন গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করব। একদম চিকন সাইড দিয়ে গ্রেট করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এভাবে আমি সবটুকু গ্রেট করে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইরকম মিহি হবে। এভাবে আমি সবগুলো কিন্তু কুচি করে নিছি। এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি সরাসরি এই নাড়ুগুলো বানাতে চলে যাব। তার জন্য সবটুকু গ্রেট করা তরমুজ দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এভাবে 5 মিনিট রান্না করার পর চুলাটাকে আমি অফ করে দিব। এখন কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে চাপ দিয়ে অবশিষ্ট পানিটা কিন্তু ফালাই দিতে হবে। আপনারা চাইলে সুতি একটা কাপড়ে নিয়েও কিন্তু নিংড়িয়ে নিতে পারেন। যতক্ষণ পর্যন্ত পানি বের হবে ততক্ষণ পর্যন্ত পানিটাকে ফালাই দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি এইভাবে পানিটাকে ফালাই দিছি। এখন আমি এই নাড়ুটা রান্না করতে চলে যাব। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। যখনই ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম তরমুজের মিশ্রণটা। এখন খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। এভাবে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি চিনি। এখানে আমি মোট হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। আর এই হাফ কাপ চিনি আমি দুইবারে দিব, একবারে দিব না। এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। চিনি দেওয়ার পর এমনিতেই কিন্তু পানি ছেড়ে দিবে। এভাবে আমি অনেকটা সময় পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এই চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এ পর্যায়ে এসে বাদবাকি অর্ধেকটা চিনিও আমি এখানে দিয়ে দিলাম। চিনিটা দুইবারে দেওয়ার কারণ হচ্ছে এই নাড়ুটা পাক আসছে কিনা একবারে চিনি দিলে বুঝতে পারবেন না, এজন্য দুইবারে দিলে ভালো হয়। চিনির পরিমাণ বেশি হয়ে গেলে নাড়ুগুলো অনেক বেশি শক্ত হয়ে যায় আর চিনির পরিমাণ কম হলে নাড়ুগুলো পাক আসে না। এই জন্য আমি এখানে দুইবার চিনিটা অ্যাড করলাম। এই পর্যায়ে এসে এই নাড়ুগুলো চাইলে আপনারা ঠিক এইভাবে এইরকম রাখতে পারেন। তবে আমি ইউনিক কালার করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়ে 2 চামচের মতো পানি দিয়ে দিব, যেন কালারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এই নাড়ুর পাকটা খুব ভালোভাবে চলে আসে। রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এইরকম ঘনত্ব হয়ে গেছে বা আঠালো হয়ে গেছে তখন চুলাটাকে অফ করে দিবেন। এখন বাদবাকি যে গোটা গরম মশলাগুলো আছে ওইগুলো উঠায় ফালাই দিতে হবে। আর কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি নাড়ুগুলো পাকিয়ে নিব। এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। আপনারা চাইলে ছোট বা বড় করে এই নাড়ুগুলো তৈরি করতে পারেন। এভাবে আমি সবগুলো নাড়ু পাকিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে। এভাবে নাড়ু বানিয়ে কাউকে যদি খাওয়ান কেউই কিন্তু বুঝতেই পারবে না এটা কিসের নাড়ু। আর বারবার রিকোয়েস্ট আসবে এভাবে নাড়ু তৈরি করে খাওয়ানোর জন্য। এখন এখান থেকে একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।